আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, সার্টিফাইড আকুপ্রেশার স্পেশালিস্ট, হলিস্টিক এনার্জি ব্যালেন্সিং থেরাপিস্ট। আপনারা দেখছেন আকু রিলিফ বিডি, আকুপ্রেশার অ্যান্ড হলিস্টিক হিলিং সেন্টার, অ্যান্ড ওয়েলকাম টু আকু রিলিফ বিডি। আমাদের আজকের টপিক চুল পড়ে যাওয়া। চুল পড়ে যাওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে লজ্জার একটা বিষয়, আতঙ্কের একটা বিষয়। একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে যদি দেখে তার বালিশে এতগুলো চুল, আতঙ্কিত হয়ে যায়। গোসল করে আসলো, আসার পরে চুল আঁচড়ানোর পরে যদি দেখে চিরুনিতে অনেকগুলো চুল, আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। আমার চুল পড়ে যাচ্ছে, এখন আমি কি করব? তো চুল পড়ে যাওয়া নিয়ে মানুষ যতটা ভয় পায়, তার থেকে বেশি ভয়ের ব্যাপার এর ভিতরের একটা কারণ। চুল কেন পড়ে যাচ্ছে? মাথার নির্দিষ্ট একটা অংশ থেকে চুল পড়ে যাচ্ছে, এর পিছনে শুধু চুল পড়ে যাওয়া না, ভিন্ন কোনো কারণ কাজ করে। আসলে একটা মানুষের মাথা থেকে চুল পড়ে অনেক কারণে, কিন্তু এর মধ্যে মেজর একটা কারণ হলো স্ট্রেস। যখন কোনো মানুষ বেশি পরিমাণে স্ট্রেস নিয়ে ফেলেন, তখন তার শরীরে কর্টিসল নামের একটা হরমোন বেশি পরিমাণে রিলিজ হওয়া শুরু করে। যখন এই হরমোনটা আবার বেশি রিলিজ হয়, তখন মাথায় রক্ত চলাচলটা ঠিকঠাক মতো হয় না, করতে পারে না। এই সময়টা হয় কি, যে যখন মাথায় কেউ হাত দেয়, চিরুনি চালায়, তখন দেখা যায়, কারণ চুল তো তখন দুর্বল হয়ে যাচ্ছে, চুলের গোড়াগুলো দুর্বল হয়ে যাচ্ছে, হাতের সাথে চুল উঠে আসে। এটা হলো মেজর কারণ। এছাড়া অন্যান্য বিভিন্ন কারণ আছে। মেরিডিয়ান থিওরি মতে একটা মানুষের চুলের যে শক্তি, এটা আসে হলো লিভার থেকে, কিডনি থেকে। যখন স্ট্রেস হয়, তখন একটা মানুষের লিভারের কিউআই আটকায় যায়, সেই সময়টা পরিপূর্ণভাবে রক্ত চলাচল ঠিকঠাক মতো হতে পারে না। এই কারণে বলা হয় যে স্ট্রেস যত হবে চুল তত পড়বে, স্ট্রেস যত বাড়বে চুলের পড়া তত বেশি পরিমাণে বাড়বে। এখন আমি আপনাদেরকে এমন একটা আকুপ্রেশার পয়েন্ট দেখাবো, যেটাকে বলা হয় LV3। এই পয়েন্টে আপনি যখন প্রেশার করবেন, তখন প্রথম যে বিষয়টা হবে, আপনার লিভার কিউআই আনব্লক হবে। সো রক্ত চলাচল ঠিকঠাক হচ্ছে, আপনার স্ট্রেস লেভেলকে কমায় নিয়ে আসবে, এবং আপনার চুলের যে রুট, এই রুটকে মজবুত করবে, শক্তিশালী করবে। সুতরাং চুল এই প্রেশার পয়েন্টে, যদি আমার দেখানো থিওরি অনুযায়ী, আমি যেভাবে করে বলবো, এইভাবে যদি আপনারা প্রেস করেন, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার অবস্থান আমাদের পায়ের প্রথম আঙ্গুল এবং দ্বিতীয় আঙ্গুলের মাঝামাঝিতে। আমি ছবি দিয়ে দিচ্ছি যাতে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়। যখনই আপনারা এটাতে চাপ দিবেন, তখন আপনাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো হওয়া শুরু করবে, আপনাদের স্ট্রেস লেভেলটা কমে যাবে, এবং শরীরের মধ্যে যে অতিরিক্ত চাপ, এই চাপটা ধীরে 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 নামা শুরু করবে। দ্বিতীয় আরেকটা প্রেশার পয়েন্ট আছে, এটাকে বলা হয় LI4। এই প্রেশার পয়েন্টটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রেশার পয়েন্ট। আগে প্রেশার পয়েন্টটা আমি বোঝাই, এরপরে এর কার্যকারিতাগুলো আমি বোঝানোর চেষ্টা করব। এই প্রেশার পয়েন্টটা হলো আমাদের থাম ফিঙ্গার এবং আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার, এই দুটার মাঝামাঝিতে অবস্থিত। এই দুটার মাঝখানে, এই অংশটার মধ্যে আমাদের এই পয়েন্টের অবস্থান, এবং এই পয়েন্টটা প্রেস করতে হয় কিন্তু দুদিক থেকে। অর্থাৎ এই পয়েন্টটাকে আপনি যখন আইডেন্টিফাই একবার যখন করে ফেলবেন, তখন দুদিক থেকে আপনি প্রেস করবেন। অনেকে একদিক থেকে প্রেস করে, একদিক থেকে প্রেস করলে হয়, বাট এই পয়েন্টটা আসলে দুই দিক থেকে প্রেস করতে হয়। এই পয়েন্টটার সব থেকে মেজর একটা সুবিধা। যখন আপনি দুই দিক থেকে প্রেস করবেন, তখন অরিজিনালি এই পয়েন্টের মেইন যে বেনিফিট, এটা আপনি পাবেন। সুবিধাটা কি? সারা শরীরে, টোটাল বডিতে সার্কুলেশন তৈরি হবে। আপনার যে স্ট্রেস যে হরমোন, এই হরমোনটাকে ব্যালেন্স করবে,
আপনার ব্লাড সার্কুলেশন, আপনার হেয়ার রুট যে জায়গাটা আছে এখানে পৌঁছে যাবে। সুতরাং আপনার স্বাভাবিকভাবেই যে যদি আপনার হেয়ার রুটে যদি পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায়, খুব স্বাভাবিক আপনার হেয়ার ফল তখন আর তেমন একটা থাকবে না, ধীরে 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 কমতে শুরু করবে এবং একটা সময় যায় সেটা জিরোর পর্যায়ে চলে আসবে। অনেকে একটা প্রশ্ন করেন যে চাপ আমি কিভাবে দিব। চাপটা দিবেন মাঝামাঝি, এমনভাবে চাপ দিবেন যে খুব বেশি ব্যথা না পান, আবার একদম আলতো করে না। তবে প্রথম দিকে আপনি যখন চাপ দিবেন তখন ওই অংশটাই যদি আপনার রক্ত চলাচল যতটা কম থাকবে আপনার ব্যথা করবে। বাট কিছুদিন চাপ দিলে যখনই রক্ত চলাচলের যে লাইনটা, এই প্রবাহটা যখন ঠিক হয়ে যাবে, তখন আর আপনি দেখবেন যে আগের থেকে একইভাবে চাপ দিচ্ছেন কিন্তু ব্যথা আগের থেকে কম লাগতেছে। এবং সবথেকে বড় ব্যাপার হলো যখন আপনি এই প্রেসার পয়েন্টে প্রেসার করতে থাকবেন, প্রথমে আপনার মাথা ধীরে ধীরে ঠান্ডা হবে। আগে মাথা ঠান্ডা হবে, দেন হলো আপনার হেয়ার ফল কমা শুরু হবে। অর্থাৎ প্রথমে আপনার মাথাকে আগে ঠান্ডা করবে, তারপরে আস্তে আস্তে আপনার চুল পড়া বন্ধ হবে। এখন যেটা প্রশ্ন দাঁড়ায় সেটা হলো কোনটা আগে এবং কোনটা পরে। অবশ্যই প্রথমে LV3টা আগে করবেন, এরপরে LI4টা করবেন। কতক্ষণ করবেন? 2 থেকে 3 মিনিট। এবং সব থেকে বেটার রেজাল্টের জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আপনি এই কাজটা যদি করেন, তাহলে 100% আপনি অনেক বেটার একটা রেজাল্ট আপনি পাবেন। অনেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন করেন যে আকুপ্রেশারে কোনো ক্ষতি আছে কিনা। দেখেন, আকুপ্রেশারে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নাই। তবে যতটুকু বলা হয় আপনাকে, আপনার থেরাপিস্ট যতটুকু বলবে আপনি তার বেশি করবেন না। যে কোনো জিনিস অতিরিক্ততে ক্ষতি। যে কোনো একটা খাবার, ধরেন পুষ্টিকর কোনো একটা খাবার, বাট সেই খাবারটা আপনি যদি মাত্রাতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে সেটা ক্ষতি। ঠিক একইভাবে আকুপ্রেশারে নর্মালি কোনো ক্ষতি নাই, কোনো সাইড ইফেক্টই নাই। আকুপ্রেশারে শুধু উপকার। বাট আপনাকে বলা হয়েছে 3 মিনিট করতে, আপনি সেখানে 30 মিনিট করলে সেটা অবশ্যই সেটা ক্ষতি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং আপনি যদি এমন প্রবলেমে যদি ভোগেন যে আপনি বুঝতে পারতেছেন না যে প্রবলেমের জন্য আসলে কোন ধরনের আকুপ্রেশার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারটা ব্যবহার করা হয় সিরিয়ালের জন্য। আমার চেম্বার সুপার মার্কেটে আপনারা ফোন দিয়ে সরাসরি আমার চেম্বারে এসে আমার সাথে কথা বলতে পারেন। আমার পরামর্শ আপনারা চাইলেই আপনারা নিতে পারেন। পরিশেষে একটা কথা বলবো যে চুল পড়া শুধুমাত্র চুলের সমস্যা না, এটা আপনার ভিতরে জমে থাকা কথা, আপনার ভিতরে জমে থাকা কোনো একটা ক্লান্তি। নিজেকে শান্ত করেন, নিজেকে ঠান্ডা করেন, আপনার চুল পড়া এমনিই কমে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে একটা লাইক, আর যদি মনে করেন ভিডিওটা আপনার পরিচিত কারোর জন্য দরকারি তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও পেতে ভবিষ্যতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই ধরনের ভিডিও কন্টিনিউ এই চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।